ক্রিকেট মাঠে যখন 4 ছক্কার উন্মাদনা ছড়িয়ে পড়ার কথা, তখন ড্রেসিং রুম ছাড়িয়ে আলোচনার কেন্দ্রে এখন নিছক কিছু কাগজ আর অনুমোদনের সিলমোহর। 22 গজের লড়াইয়ে বাংলাদেশের অনুপস্থিতি আগেই নিশ্চিত হয়েছিল, কিন্তু এবার সেই উত্তাপ ছড়িয়েছে গ্যালারির সংবাদ বক্সেও। যে কলম আর ক্যামেরা বিশ্বজুড়ে ক্রিকেটের উন্মাদনা পৌঁছে দেয়, হঠাৎ করেই যেন তা অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে আইসিসির চোখে। আসন্ন টি-20 বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মধ্যকার সম্পর্কের ফাটল এখন প্রকাশ্য। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে, ভারতের নির্দিষ্ট ভেন্যুতে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল অংশ না নেওয়ার সিদ্ধান্ত দেওয়ার পর এবার বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশনও গণহারে বাতিল করেছে আইসিসি। সোমবার শতাধিক গণমাধ্যম কর্মীকে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে, ভারত বা শ্রীলঙ্কায় টুর্নামেন্ট কভার করার স্বীকৃতিপত্র তারা পাবেন না। ধারণা করা হয়েছে, আইসিসির এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে রাজনৈতিক সমীকরণ ও নিরাপত্তাজনিত পাল্টা বিতর্ক। সংস্থাটির এক সূত্রের দাবি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে অনিরাপদ হিসেবে মন্তব্য করার প্রতিক্রিয়াতেই নেওয়া হয়েছে এই কঠোর পদক্ষেপ। তবে বিসিবি একে দেখেছে অযৌক্তিক ও অনভিপ্রেত হিসেবে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের মতে, দলের অংশগ্রহণ না থাকলেও পূর্ণ সদস্য দেশ হিসেবে সাংবাদিকদের ইভেন্ট কভার করার অধিকার রয়েছে, যার নজির অতীতে চ্যাম্পিয়ন্স ট্রফি বা ফিফা বিশ্বকাপেও দেখা গিয়েছিল। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দর্শক সংখ্যার এই দেশের কোটি কোটি মানুষের কাছে বিশ্বকাপের খবর পৌঁছানোর মূল কারিগর এই সাংবাদিকরাই। 1999 সালের আগেও যখন দল বিশ্বমঞ্চে ছিল না, তখনও বাংলাদেশের কলম সৈনিকরা বয়ে এনেছিলেন মাঠের খবর। অথচ এবার নিরাপত্তা আর মাঠের বাইরের রাজনীতির বলি হয়েছেন তারা। দল না থাকা আর সাংবাদিকদের স্বীকৃতি না দেয়াকে একই সুতোয় গেঁথে আইসিসি যে নজির স্থাপন করেছে, তা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে জন্ম দিয়েছে এক নতুন বিতর্কের। আয়েশা আক্তার, এটিএন বাংলা।